একদিকে ফিরহাদ হাকিমের দলনেত্রী বলছেন ইডি ধরে নিয়ে যাবে, সিবিআই ধরে নিয়ে যাবে। ফিরহাদ হাকিম বলছে সিবিআই কে এখন মানুষ ভয় পায় না। সেটা বলতে গিয়ে আবার দলনেত্রীর মন্ত্রক যে পুলিশ মন্ত্রক, তারই পুলিশকে ছোট করে ফেলেন ফিরহাদ হাকিম। রেড রোডের মঞ্চ থেকে একের পর এক উস্কানিমূলক বক্তব্য সকাল থেকে আমরা শুনে যাচ্ছি। আর এই পুরো বিষয়টা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশান দেব বন্দ্যোপাধ্যায়। চলে যাব সরাসরি ঈশান দেবের কাছে। ঈশান, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে আমি ঈদের কোনো প্রোগ্রাম মিস করি না এবং বেছে বেছে ভোটের আগে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে এমনটা উনি মন্তব্য করেছেন, সেই সম্প্রদায়ের নাম করেই বলেছেন। তো এইটা নিয়ে কি বলবেন যে উনি এই ঈদের দিনেও এই মঞ্চ থেকে কি একটা বিভাজনের চেষ্টা করছেন? দেখুন, ঈদের দিনে ঈদের মঞ্চকে একটি ধর্মীয় মঞ্চ, তো সেই মঞ্চকে রাজনৈতিক কাজে ব্যবহার করছেন। এবং উনি ঠিকই বলেছেন ঈদ তো উনি মিস করেন না, কিন্তু রাম মন্দিরটা মিস করে যান। রাম মন্দিরে ওনাকে ডাকা হলো, উনি গেলেন না। তো ঈদের যখন এরকম বার্তা দিচ্ছেন উনি গিয়ে, আমি পশ্চিমবঙ্গের সকল হিন্দু সমাজকে বার্তা দিতে চাই যে মুখ্যমন্ত্রী বলতে পারেন পক্ষান্তরে যে আমি ঈদে যাই কিন্তু রাম মন্দিরে যায় না, উনি ঈদে যায় মানে বোঝাতে চাইছেন রাম মন্দিরে যান না উনি। তো সেইটা হিন্দুদের ভাবা উচিত। যে লোকেরা, যে হিন্দুরা তৃণমূল কংগ্রেস করে আছে, তাদেরও ভাবা উচিত রাম তো তাদেরও দেবতা, এরকম নয় তো শুধু বিজেপির দেবতা রাম। তো ভগবান রামচন্দ্র সবার আরাধ্য, সবার শ্রদ্ধেয়। তাতে মুখ্যমন্ত্রী তো সরাসরি বলে দিলেন যে তিনি ঈদের মঞ্চে যান, মিস করেন না, রাম মন্দিরে যান না। এটা উজ্জ্বল রেখেছেন, কিন্তু এটা ওর মধ্যেই লেখা আছে, বলা আছে আর কি। আরেকটি বিষয়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলেছেন এই ইডি সিবিআই এনআইএ এদেরকে আর কেউ ভয় পাবে না। রাজ্যে যেমন পুলিশকে, ট্রাফিক পুলিশকে এখন আর কেউ ভয় পায় না, তেমন ইডি সিবিআই কেউ পাবে না। রাজ্যের একজন মন্ত্রী বলছেন ট্রাফিক পুলিশকে বা পুলিশকে ভয় পায় না। কার ক্রেডিট এটা? কি কার গর্বের বিষয় যে বলে না যে মানুষের যখন বিনাশকালে বিপরীত বুদ্ধি, নিজের গোলেই গোল মারছে সমানে। গোলটা যে উল্টো দিকে দিতে হবে, নিজের গোলে না মেরে, এবার বুঝে যাচ্ছে তো বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়। তো পুলিশকে যদি ভয় পায় না রাজ্যের মন্ত্রী বলছে, তাহলে ভালো। আমরা জনগণকে বলবো, বিশেষ করে বিজেপির কর্মীদেরকে বলবো পুলিশ দেখলেই থাবড়াবেন। তাহলে এটা পুলিশকে ভয় পায় না, এটা কি ববি হাকিম গর্ব করে বললেন না কিভাবে? ওনার ওখানে তো মিনি পাকিস্তান, ও তো ভয় পাওয়ার বিষয় নেই। পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ ওখানে কাজ করে না, ওর বাইরে কাজ করে। মিনি পাকিস্তানে ঢুকলে তো পাকিস্তানের পুলিশ কাজ করবে, সেই জন্য হয়তো ভুল করে বলে ফেলেছে। কিন্তু গোটা রাজ্যে তো এখনো পুলিশকে মানুষ ভয়ও পায়, সম্মানও করে, যারা সৎ পুলিশ, যারা নিরপেক্ষভাবে কাজ করে। যারা নিরপেক্ষভাবে কাজ করে না, দালালি করে, তাদেরকে দালাল মনে করে। আমরা শুনলাম সুকান্ত মজুমদারের বক্তব্য, বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য। ঈশানদেব চট্টোপাধ্যায় আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর কথা বললেন সুকান্তর সঙ্গে। তবে সব থেকে বড় কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে রেড রোডের মঞ্চে আজ সকাল থেকে যে ধরনের বক্তব্য আমরা শুনলাম, তারপর নিশ্চিতভাবে প্রশ্ন উঠছে এই রাজ্যে বিভাজনের রাজনীতিটা আদতে করছে কে? রেড রোডের মঞ্চকেই কেন বেছে নেওয়া হলো বিভাজনের রাজনীতির জন্য? কার্যত তো গুজব ছড়ানো ভাষণ, সঙ্গে তীব্রভাবে সরাসরিভাবে ভোটের জন্য রাজনৈতিক প্রচারও চলছে একটা উৎসবের মঞ্চ থেকে, যেখান থেকে সিবিআই, ইডি সবাইকে টার্গেট করা হচ্ছে, সবার বিরুদ্ধে বলা হচ্ছে উৎসবের মঞ্চ থেকে। কোন আতঙ্কে, কোন শেষের ঘন্টা শুনতে পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এইভাবে উৎসবের মঞ্চকে তিনি রাজনীতির জন্য কাজে লাগিয়ে ফেলেন? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, আপনাকে স্বাগত। রেড রোডের মঞ্চে একের পর এক যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন, যা হয়তো আমরা সাংবাদিকরা সাংবাদিকতার খাতিরে, শান্তি রক্ষার খাতিরে মুখেও আনবো না। এই বিভাজনের রাজনীতি, ইডি সিবিআই আতঙ্ক, কেন শেষের ঘন্টা শুনতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, আজকে যা বলেছেন, প্রথমত রেড রোডের প্রোগ্রামের যে বিবেচনাবোধ থাকা উচিত, সেই বিবেচনাবোধ রহিত হয়ে যাচ্ছেন শাসক দলের নেতারা। এটা খুবই খারাপ, এটা কখনো চলে না, এটা কখনো চলে না, এটা খুবই খারাপ হচ্ছে। ট্রাফিক পুলিশকে মানুষ মানে না, কে বলছেন? রাজ্যের মঞ্চে মানছেন। উনি বুঝতে পারছেন তো যে পুলিশের হালটা কোথায় এসে দাঁড়িয়েছে? উনি বুঝতে পারছেন তো যে পুলিশকে লোকে মানে না, তৃণমূলের শাসক দলের লোকেরা চানকে আক্রমণ করে পুলিশের মাথা ফাটিয়ে দিয়ে হাসপাতালে পাঠায়। শাসক দল এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, যখন পুলিশকে অথবা রাজ্য প্রশাসনকে মানুষ মানছে না। এটা উনি ঠিকই বলেছেন, মানুষ মানছে না। এটাও হয়তো খানিকাংশে ঠিক বলেছেন যে সিবিআইকেও লোকে আগের মতো মানছে না। আগে সিবিআই শুনলে লোকেরা
বুঝতো আরে বাবা এর ভারী ব্যাপার কিছু, কিন্তু সিবিআইকে পারলে প্রায় জলভাত করে দেওয়া যাতে যায়, তাতে নরেন্দ্র মোদীরাও সিবিআইকে ব্যবহার করছেন বেঠিকভাবে। আর সিবিআই সম্পর্কে আগে এক সময় মমতা ব্যানার্জির প্রচুর ভরসা থাকলেও এখন রোজ সিবিআই বিরুদ্ধে উনি যেভাবে বলেন এবং তারপরেও পার পেয়ে যান, তাতে বোঝা যাচ্ছে যে দিল্লির নরেন্দ্র মোদী পার পাইয়ে দেবার জন্য অপেক্ষায় থাকেন। এটা খুবই খারাপ হচ্ছে। দিল্লির পুলিশ অথবা রাজ্যের পুলিশ দুটো ক্ষেত্রেই সরকার যেভাবে পরিচালনা করছে। সুজন বাবু, বিভাজনের রাজনীতির কথা কি আপনি শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় সকালে বক্তব্য কি শুনেছেন? দেখুন, আমার সকালে এমন কোনো কাজ ছিল না যে আমি মমতা ব্যানার্জির বক্তব্য শুনতে বসে থাকবো, আমি শুনি। আপনারা যা শুনেছেন আপনাদের কাছে আমি যা শুনছি, বিভাজনের রাজনীতি সম্পর্কে, বিভাজনের রাজনীতি তো বাংলায় ছিল না। বাংলায় এই বিভাজনের রাজনীতিটাকে আমদানি করেছে তৃণমূল এবং তার সুযোগ দিয়েছে বিজেপি। তৃণমূল বিজেপি মিলিয়ে বিভাজনের রাজনীতি যেভাবে করছে সেটা বিপজ্জনক হচ্ছে। এটা আমরা বহুদিন ধরে বলছি, আজকে লোকের কাছে সেটা স্পষ্ট হচ্ছে যে মানুষকে বিভাজিত করাটাই এখন তৃণমূল বিজেপির কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের নামাজের মঞ্চে তিনি বলছেন মানে ধর্ম নিরপেক্ষ রাজনীতির ধারে কাছ দিয়ে ঘেঁষছেন না। তিনি তো আবার দিল্লিতে আপনাদের জোট শরিক সুজন বাবু। আমি জানি না আপনাদের রোজ কেন মনে হয় জোট শরিক। যে রাজ্যে তৃণমূল নেই সে রাজ্যে তৃণমূল জোট শরিক হতে পারে, যে রাজ্যে তৃণমূল আছে সে রাজ্যে তৃণমূল জোট শরিক নয়। এটাকে কি জোট শরিক বলা হয়? আমি জানি না। আবার রিপিট করছি, যে রাজ্যে তৃণমূল নেই সে রাজ্যে তৃণমূল নাকি জোটের শরিক। বিহারের তৃণমূল কি আছে, উত্তরপ্রদেশের তৃণমূল কি আছে, দিল্লিতে তৃণমূল কি আছে, মহারাষ্ট্রের তৃণমূল কি আছে, তামিলনাড়ুতে তৃণমূল কি আছে? যেখানে তৃণমূল নেই সেখানে নাকি ওরা জোট শরিক, কিন্তু যেখানে তৃণমূল আছে পশ্চিমবাংলা সেখানে ওরা জোট শরিক নয়। সবাই বুঝতে পারছেন। এটা রোজ একই কথা বলে বলে বিভ্রান্ত করার মানে হয়। বোঝা গেছে। অনেক ধন্যবাদ। সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। অস্বস্তি এড়াতে পারলেন না, বলে দিলেন যেখানে যে রাজ্যে তৃণমূল আছে সেখানে জোট শরিক নয়। তাহলে তৃণমূলের সঙ্গে জোটটা ঠিক কোথায় বোঝা গেল না। সন্তু, সুজনবাবু যে কথাটি শেষ করছিলেন ফিরহাদ হাকিমের কথা, একদমই তাই। এবং তিনি বলছেন যে এখানে যেমন পুলিশের কোনো অস্তিত্ব নেই, পুলিশকে ভয় পাচ্ছে না, সেটা লজ্জার। সিবিআইয়ের এখন আর কোনো অস্তিত্ব নেই বলছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এবং এটা বলতে গিয়ে সেখানে বলছে যে পুলিশকে এখন মানুষ ভয় পায় না, ট্রাফিক পুলিশকে যেমন মানুষ মানে না তেমনি সিবিআইকেও মানে না। ফিরহাদ হাকিম কি বলছেন এটা?